ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়ার জন্য ওয়ার্ড প্যাটার্ন জানতেই হবে। সো যাদের ইংরেজি উচ্চারণ এবং রিডিং দুটোই ভুল হচ্ছে, আজকের যদি সম্পূর্ণ ক্লাসটি করো, ইংরেজি উচ্চারণ এবং রিডিং খুব সহজ হয়ে যাবে এবং এই ক্লাসের পর থেকেই করতে পারবা। সো সবাইকে রিকোয়েস্ট করব, পুরো ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, তাই কেউ এক মুহূর্তও স্কিপ করবা না, কারণ আজকের ক্লাসের মাধ্যমে অনেক কিছু নতুন জিনিস শিখতে পারবা। চলো তাহলে শুরু করা যাক। যেমন দেখো, এই 39টি ওয়ার্ড প্যাটার্নের মধ্যে প্রায় সবটাই ওয়ার্ড প্যাটার্ন ইম্পর্টেন্ট। সবাইকে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা ওয়ার্ড প্যাটার্ন স্টেপ বাই স্টেপ করে দেখবা, তবেই বুঝতে পারবা। সো আজকের ক্লাসটি দেখে যদি নতুন নতুন কিছু শিখতে পারো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং শেষে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, হোমওয়ার্কগুলোকে কমেন্টে লিখে দেখাবা। সালের জন্য TIAL কখন ইউজ করব। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, সালের আগের লেটারটি যদি কনসোনেন্ট থাকে, আরেকবার শুনো, সালের আগের লেটারটি যদি কনসোনেন্ট থাকে তখন সালের জন্য TIAL হয়। যেমন দেখো, পার্সাল। আমরা সবাই জানি বাংলা বানানকে ইংরেজিতে লেখার সময় প্রথমে ভেঙে নিতে হয়, তাহলে ভেঙে নাও। পো প্লাস আকা, তারপরে দেখো রেপের জন্য রো, তারপরে একসঙ্গে সাল। কেন সালটাকে একসঙ্গে কেন লিখেছি? কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য দুটো সাউন্ড হয়, TIAL এবং CIAL, তাই একে ভাঙবো না। চলো এবার উচ্চারণ করি। পো, এর জন্য কি হবে? পি। নেক্সট আকার, আকার এর জন্য এ, তাহলে কি হলো? PA। পা, রো, এর জন্য আর, তাহলে একসঙ্গে উচ্চারণ করো, PAR, পার। এবার দেখো সাল, সালের জন্য এই বক্সটাতে বসবে। কোশ্চেন হচ্ছে কোনটা বসাবো, TIAL নাকি CIAL? এর ক্ষেত্রে নিয়মটা কি ছিল? আমরা চেক করব এর আগের লেটারটি যদি কনসোনেন্ট থাকে তাহলে TIAL ইউজ করব। এবার এখানে দেখো, আগের লেটার মানে আর, আমরা সবাই জানি আর হচ্ছে কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পরে যদি সাল সাউন্ড আসে তার জন্য TIAL হয়, তাহলে এখানে আমি CIAL বসাতে পারবো না। ওকে, মনে থাকবে? তাহলে কি হলো? PAR, পার, TIAL, সাল, পার সাল। একে আমরা ভুল করে পার টিয়াল এরকম উচ্চারণ করব না, তাহলে ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল হয়ে যাবে। বুঝা গেল? তাহলে কখন সাল ইউজ করতে হবে আশা করি বুঝে গেছো। তাহলে এই এক্সাম্পলটা দেখো, এটা একটু বড় ওয়ার্ড, বাট কেউ ঘাবড়াবা না, কারণ প্রথমে আমরা ভেঙে নেব, তারপরে 100% উচ্চারণ করতে পারবো। যেমন দেখো, পো, তারপরে ও। ও কেন হয়েছে? আমরা জানি কোনো লেটারের সাথে যদি আকা হস্যিকা না থাকে, সেখানে একটা ও সাউন্ড আসে, চেক করে নাও। পো, পো, এর পরে ও সাউন্ড আসছে, তাই ও হয়েছে। এই জিনিসটা অনেকে দিতে ভুলে যাচ্ছ, তাই স্পেলিং মিস্টেক হচ্ছে। নেক্সট টো, তারপরে একার, তারপরে দন্তন্য, তারপরে সাল। এবার চলো উচ্চারণ করো। পো, এর জন্য কি হবে? পি। নেক্সট ও, মনে রাখবা উচ্চারণের মাধ্যমে যখন ও সাউন্ড পাবা, ও এর জন্য এ কিন্তু হবে না, তখন ও এর জন্য ও ইউজ করব। অনেকেই এখানেই ভুল করছো, ও সাউন্ডটাকে দিচ্ছই না, তাই স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে। এই ও সাউন্ডটাকে দিতে হবে। ওকে, এই ভুলটা করলে চলবে না। নেক্সট টো, এর জন্য কি হবে? টি, তাহলে কি হলো? POT। নেক্সট একার, এর জন্য ই, তারপরে দন্তন্য, এর জন্য কি হয়? এন, তাহলে কি হলো? POTEN, পোটেন। এবার দেখো সাল, সালের জন্য এই বক্সটাতে বসবে। কোনটা বসবে চেক করে নাও, আগে কি আছে? আগের লেটারটি এন, কনসোনেন্ট, তার মানে সবাই বুঝতে পারছো এখানে TIAL হবে, তাহলে বসিয়ে দাও। যখন বুঝতে পারছো বসিয়ে দাও। তাহলে কি হলো? POTEN, পোটেন, TIAL, সাল, পোটেনশাল। বোঝা গেল? আমরা আজকের ক্লাসের মাধ্যমে বানানো শিখতে পারছি, তার পাশাপাশি আমাদের ইংরেজি রিডিংও হয়ে যাচ্ছে। নেক্সট, তবে এই টিপসের ব্যতিক্রম আছে। যেমন দেখো, ইনিশাল, একে আমরা আর ভাঙছি না, চলো ডাইরেক্টলি উচ্চারণ করছি। হস্যই এর জন্য কি হবে? আই, ঠিক আছে। নেক্সট দন্তন্য, এর জন্য এন, তাহলে কি হলো? IN। হস্যিকার, এর জন্য সবাই জানছো আই, বসিয়ে দাও। INI, ইনি, হয়ে গেছে উচ্চারণ। এবার আসো সালে, সালের জন্য কোনটা হবে আমরা চেক করব। আগের লেটার কি আছে? আই, ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। নিয়মে এখন কি বললাম?
যদি কনসোনেন্ট থাকে তাহলে TIAL হবে, বাট এখানে তো ভাওয়েল আছে, তবুও এখানে TIAL হবে। এবার কোশ্চেন হচ্ছে কেন হবে? বিকজ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। ব্যতিক্রম মানে রুলস কাজ করে না। যখন রুলস কাজ করবে না তাদেরকে আমরা ব্যতিক্রম বলবো। এই ওয়ার্ডটিকে মনে রাখতে হবে। সেকেন্ড টিপস, সালের জন্য CIAL, এটা তাহলে কখন ইউজ করব? এটা আরো ইজি। যদি আগেরটা বুঝতে পারো তাহলে এটা আরো ভালো লাগবে। যেমন দেখো, সালের আগের লেটারটি যদি কনসোনেন্ট হয় তাহলে TIAL, আর যদি ভাওয়েল থাকে তবে আমরা CIAL বসাতে পারবো। মনে থাকবে? চলো এক্সাম্পল দেখো। যেমন স্পেশাল, এখানে দেখো শব্দের একদম শেষে সাল সাউন্ড আছে। চলো প্রথমে ভেঙে নাও। দন্ত সো, তারপরে পো, তারপরে একার, নেক্সট সাল। সালকে ভাঙার দরকার নেই, কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। চলো আমরা এবার উচ্চারণ করব। দন্ত সো এর জন্য কি হই? এস, তাহলে এস বসিয়ে দাও। বারবার বলছি, ভাঙাটা ঠিকঠাক ভাঙবা, তবেই সঠিক উচ্চারণ করতে পারবা। পো, পো এর জন্য পি। এবার একার, একারের জন্য কি হই? ই, তাহলে কি হলো? SPE, স্প্রে। এবার চলে আসো সালে, এর জন্য এই বক্সটাতে বসবে। কি হবে? TIAL নাকি CIAL, কোনটা? এর আগের লেটারটিকে চেক করো, কে আছে? ই। ই ভাওয়েল না কনসোনেন্ট? যদি কনসোনেন্ট থাকে তাহলে TIAL, ভাওয়েল থাকলে CIAL। এবার সবাই বুঝতে পারছো ই ভাওয়েল, তাই CIAL বসাতে হবে, এখানে TIAL বসাতে পারবো না। তাহলে কয়েকটি নিয়ম যদি মেনে চলো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইংরেজি বানান করতে গিয়ে জীবনে আর কোনোদিনও ভুল হবে না। চলো আরো কয়েকটি এক্সাম্পল দেখো। যেমন সোশ্যাল, এই ওয়ার্ডটির শেষেও সাল আছে। প্রথমে ভেঙে নাও, সো প্লাস ওকার, তারপরে সাল। চলো এবার উচ্চারণ করি, সবাই বুঝতে পারছো? ফার্স্ট করো, সো এর জন্য এস, নেক্সট ওকার, ওকার এর জন্য ও, তাহলে কি হলো? SO, সো। এবার চলে আসো সাল, সালের জন্য কোনটা হবে? প্রথমে চেক করে নাও, আগের লেটারটি ও, ও ভাওয়েল, ভাওয়েল থাকলে CIAL, আর যদি কনসোনেন্ট থাকতো তাহলে TIAL করতাম। তাহলে এখানে কি হবে? CIAL। এবার উচ্চারণ করো, SO, সো, CIAL, সাল, সোশ্যাল। এন্স, এন্স এর জন্য আমরা দুটো ওয়ার্ড প্যাটার্ন পাই। ফার্স্ট ENCE, এর উচ্চারণ হয় এন্স, এবং সেকেন্ড ENSE, এর জন্য আমরা উচ্চারণ করি এন্স। এবার কোশ্চেন হচ্ছে, তাহলে আমরা বুঝবো কি করে কখন কোনটা করতে হবে? যদি এগুলো বুঝতে চাও তাহলে পুরো ক্লাসটি করতে হবে। যেমন দেখো, এন্স এর জন্য ENCE কখন হয়? যেমন এত বড় ওয়ার্ড, বাট ওয়ার্ড দেখে কেউ ঘাবড়াবা না। আমি আগের ক্লাসে বলেছিলাম যে ছোট এবং বড় যাই ওয়ার্ড হোক, যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে ইজি হয়ে যাবে। যেমন এখানে দেখো ENCE, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। তাহলে আমাদের AUDI, এই চারটি লেটারের উচ্চারণ করতে হবে। চলো এক এক করে উচ্চারণ করি। এ এবং ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ও। DI এর জন্য হয় ডি, তাহলে কি হলো? AUDIOD। এবার দেখো ENCE, এটা কি? এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য বসিয়ে দাও এন্স। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, OD প্লাস এন্স। এই জন্যই তো বললাম, বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক, শুধু ওয়ার্ড প্যাটার্ন যদি মনে রাখো তাহলে এক নিমিষে উচ্চারণ করতে পারবা। এই ওয়ার্ডটার উচ্চারণ কি হলো? OD এন্স। এরকম করে আমরা উচ্চারণ করব। চলো আরো কয়েকটি ওয়ার্ড দেখে নিচ্ছি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, এর উচ্চারণ কি হবে? অ্যাবসেন্স। কেন? এখানে দেখো এ, আমরা সবাই জানি শব্দের শুরুতে যদি এ থাকে তার জন্য ওই যে ফলাকা সাউন্ড হয়, ঠিক আছে। বি, বি এর জন্য বো, তাহলে AB এর জন্য অ্যাব। এস, এস এর জন্য দন্ত সো, বসিয়ে দাও, একসঙ্গে উচ্চারণ করো, ABS, অ্যাপস। এবার দেখো ENCE, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, তাহলে এর জন্য আমরা জানছি এন্স, অ্যাপস প্লাস এন্স, কি হলো? অ্যাবসেন্স। এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে, তাহলে অটোমেটিক উচ্চারণ হবে। বুঝা গেল? এন্স এর জন্য ENSE, এটা কখন ইউজ করব? যেমন টেন্স, এখানে দেখো ENSE আছে, আমরা এক্ষুনি শিখলাম এন্স এর জন্য দুটো হয়, একটা ENCE আর একটা ENSE। চলো তাহলে এই ওয়ার্ডটির উচ্চারণ করো। টি, টি এর জন্য কি হবে? তো, তারপরে ENSE, এর জন্য সবাই জানছো এন্স।
তাহলে টো প্লাস এনস, টেন্স হচ্ছে তো। তাই তো বললাম যে এক এক করে প্রত্যেকটি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো, এবং এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন আরও কয়েকটি দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ENSE আছে, তাই এর জন্য এনস হচ্ছে। যেমন সি, সি এর জন্য সো প্লাস এনস, সেন্স। ডি, ডি এর জন্য ডো প্লাস এনস, ডেন্স। এল, এল এর জন্য লো প্লাস এনস, লেন্স। এবার কোশ্চিন হচ্ছে, আমরা যখন এনসের জন্য দুটো ওয়ার্ড প্যাটার্ন পাচ্ছি, তাহলে লিখতে গিয়ে বুঝবো কি করে কখন কোনটা ইউজ করতে হয়। যেমন দেখো ENSE এর জন্য এক্ষুনি আমরা দেখে আসলাম টেন্স, TENSE। নেক্সট, এবার চলে আসো এখানে অ্যাবসেন্স। ভালো করে লক্ষ্য করে দেখো, দুটোতেই আমাদের এন সাউন্ড আসছে, কিন্তু এখানে ENSE এবং এখানে ENCE ইউজ করলাম। কোশ্চেন হচ্ছে কেন করলাম, তাহলে আমরা লিখতে গিয়ে বুঝবো কি করে। খুবই সিম্পল নিয়ম হচ্ছে যে ENSE বা ENCE যেটাই থাকুক, আমরা চেক করব তার আগের লেটার। তার আগে যতগুলো লেটার থাকবে তার মধ্যে যদি একটিও ভাওয়েল না থাকে, তাহলে এনসের জন্য ENSE ইউজ করব। যেমন দেখো টেন্স, এখানে ENSE একে বাদ দিয়ে তার আগে চেক করো। তার আগে কি আছে? টি। টি ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। আমি তো এক্ষুনি বললাম যে আগে লেটার কনসোনেন্ট থাকলে ENSE হবে, তাই এখানে ENSE হয়েছে। ঠিক আছে, এবার চলে আসো 1 নম্বরে। যেমন অ্যাবসেন্স, এখানে ENSE কেন হয়নি? কারণ দেখো এটাকে বাদ দেব, ঠিক আছে, বাদ দিয়ে আগে লেটার চেক করো। আগে যতগুলো লেটার আছে আমি প্রত্যেকটার মধ্যে চেক করব একটি ভাওয়েল আছে কিনা। যদি একটি ভাওয়েল থাকে, তাহলে আমরা এনসের জন্য ENCE বসাবো। বুঝে নিয়েছো? চলো 3 নম্বর ওয়ার্ড প্যাটার্ন IOUS, এর জন্য উচ্চারণ হয় ইয়াস, এবং এই ওয়ার্ড প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট, অতএব খুব ভালো করে দেখবা। যেমন দেখো ভেরিয়াস, এখানে IOUS এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আমরা সাউন্ড জানছি ইয়াস হই, তাহলে VAR এই 3টি লেটারের উচ্চারণ করলেই হয়ে যাবে। চলো উচ্চারণ করো। ভি এর জন্য ভো, এ এর জন্য কি হবে? জফলা আকা, মানে ভয়ে জফলা আকা। এবার এখানে এর জন্য VCB রুল কেন হয়নি, বা এর জন্য আর্ট সাউন্ড কেন হয়নি, যদি এগুলো বুঝতে চাও তাহলে এগুলো লাইভ ক্লাসে খুব ভালো করে বোঝানো হয়। যারা লাইভ ক্লাস করতে চাও, নিচে দেখো নম্বর দিয়ে দেওয়া আছে, ফোন করতে পারো। আচ্ছা, তাহলে VAR, ভ্যার, IOUS, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য কি উচ্চারণ হবে? ইয়াস। এবার একসঙ্গে উচ্চারণ করো, ভ্যার প্লাস ইয়াস, ভেরিয়াস। এরকম করে উচ্চারণ করতে হবে, তবেই যে কোনো ওয়ার্ডের উচ্চারণ 100% সঠিকভাবে করতে পারবা। এর জন্য আমাদের ওয়ার্ড প্যাটার্নগুলো মনে রাখতে হবে। চলো আরও কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন SER, সির প্লাস ইয়াস, কি হয়ে যাবে? সিরিয়াস। PRE, প্রি, VIOUS, ভিয়াস, তাহলে কি হলো? প্রিভিয়াস। সো ওয়ার্ড প্যাটার্ন যদি মনে রাখো, আরামসে যতই বড় ওয়ার্ড হোক, উচ্চারণ এবং রিডিং ঠিকঠাক হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব 4 নম্বর ওয়ার্ড প্যাটার্ন EOUS, এর জন্য উচ্চারণ হয় আস, এটাও খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো টাইম, আস। EOUS এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে, তাহলে এখানে শুধু আমি TIME এর উচ্চারণ করব। আমরা সবাই জানি TIME এর উচ্চারণ হয় টাইম, তাহলে এর জন্য বসিয়ে দাও টাইম প্লাস EOUS, আস। তাহলে কি হলো? টাইম প্লাস আস, একসঙ্গে উচ্চারণ হবে টাইম আস। ওকে, এরকম করে উচ্চারণ করে নেব। EOUS এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। যেমন আরো কয়েকটি ওয়ার্ড দেখো, GOR, গোর, GEOUS, জাস, গোর জাস। এখানেও EOUS এর জন্য আস সাউন্ড হচ্ছে। নেক্সট RIGHT, রাইট প্লাস আস, রাইটাস। সো EOUS যদি দেখতে পাই তার জন্য আস সাউন্ড করব। নেক্সট 5 নম্বর ওয়ার্ড প্যাটার্ন IGN, এর উচ্চারণ হয় আইন। এখানে অনেকেই ভুল করে, তাই এটা ভালো করে দেখবা। যেমন দেখো সাইন, একে ভুল করে কেউ কেউ উচ্চারণ করে সিগন বা সাইন, কিন্তু এর সঠিক উচ্চারণ কোনটা? চলো দেখে নিই। এস এর জন্য দন্তস প্লাস IGN, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় আইন, তাহলে দন্তস প্লাস আইন।
কি হবে? সাইন। সো ভুল করেও আমরা সিগন উচ্চারণ করব না। আরও কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন ডিই, ডি এস আই জি এন, জাইন, ডিজাইন। আর ই, রি এস আই জি এন, জাইন, রিজাইন। এই ওয়ার্ড প্যাটার্নটা অনেকে জানছই না। নেক্সট 6 নম্বর ওয়ার্ড প্যাটার্ন আই এন ই, এর জন্য উচ্চারণ হয় আইন। যেমন কয়েকটি এক্সাম্পল দেখো, এফ, এর জন্য শুধু উচ্চারণ করো, কি হয়? ফো। ঠিক আছে, নেক্সট আই এন ই, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। তাহলে ফো প্লাস আইন কি হলো? ফাইন। ওকে, এরকম করে যদি আমরা উচ্চারণ করি তাহলে ভিসিবি রুলে আছে না ভিসিসি রুলে আছে, কিচ্ছু মনে রাখতে হবে না। যেমন এল, এল এর জন্য লো প্লাস আইন, লাইন। এন, এন এর জন্য দন্তনো প্লাস আইন, নাইন। ও এন, ওন, এল আই এন ই, লাইন, অনলাইন। এখানে দেখো তো নিচের একটাও ভাওয়েলকে আমি চেক করেছি কোন রুলে আছে? দরকার নেই। ফার্স্ট ওয়ার্ড প্যাটার্ন এ এস টি, এর জন্য উচ্চারণ হয় আস্ট। আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে। যেমন দেখো ফার্স্ট, এখানে এ এস টি, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ করব আস্ট। এবার অনেকেই এখানে ভুল করছো, যে আমি বলেছিলাম ওয়ার্ড দেখা মাত্র ভাওয়েল চেক করে নিবা। ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এই দুটো সাউন্ড হয়। তাহলে এখানে ভাওয়েল এ এর জন্য সাউন্ড চেক করব? একদমই না। কারণ আমরা জানি এ এস টি এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আস্ট উচ্চারণ করব। যেমন এফ, এফ এর জন্য ফো প্লাস এ এস টি, এর জন্য কি? ওয়ার্ড প্যাটার্ন, উচ্চারণ হবে আস্ট। তাহলে যোগ করে দাও, একসঙ্গে উচ্চারণ করো, ফো প্লাস আস্ট, ফার্স্ট। এরকম করে নিজে নিজে উচ্চারণ হয়ে যাবে, কিচ্ছু মনে রাখার দরকার নেই। লং সাউন্ড হবে নাকি শর্ট সাউন্ড হবে, ভিসিবি রুল, ভিসিসি রুল, কিচ্ছু মনে রাখতে হবে না। যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ এস টি আছে, এর জন্য আস্ট উচ্চারণ হচ্ছে। এল এ এস টি, লাস্ট। বি এল, এর জন্য হয় ব্লো প্লাস এ এস টি, এর জন্য আস্ট, ব্লাস্ট। পি, পি এর জন্য পো প্লাস আস্ট, পাস্ট। নিজে নিজে হবে, কিচ্ছু করার দরকার নেই। সেকেন্ড ওয়ার্ড প্যাটার্ন এ আর ই, এর জন্য উচ্চারণ হয় এ আর। আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে। যেমন দেখো এখানে শুধুমাত্র এস এবং টি, এই দুটো লেটারের উচ্চারণ করলেই ব্যাস আমাদের পুরোটা উচ্চারণ হয়ে যাবে। যেমন এস টি, এস এর জন্য হয় দন্তস, টি, টি এর জন্য হয় টো। মনে রাখবা এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, তাই এটা যুক্ত অক্ষর হবে। এস টি এর জন্য দন্তস এ টো। ওকে, নেক্সট এ আর ই, এটা কি সবাই বুঝতে পারছো? এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় এ আর। তাহলে যোগ করে দাও, এবার একসঙ্গে উচ্চারণ করো, স্টো প্লাস এ আর, স্টেয়ার। হচ্ছে অটোমেটিক উচ্চারণ হবে, কিচ্ছু করতে হবে না, কোনো রুলস চেক করতে হবে না। যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ আর ই আছে, এর জন্য এ আর করবো। যেমন সি, সি এর জন্য কো প্লাস এ আর, কেয়ার। ডি এর জন্য ডো প্লাস এ আর, ডেয়ার। এম, এম এর জন্য মো প্লাস এ আর, ও এল ডি। যদি আমরা কোনো শব্দের শেষে দেখতে পাই তার জন্য ওল্ড উচ্চারণ করব। যেমন গোল্ড, এখানে দেখো শব্দের একদম শুরুতে জি আছে, শুধু জি এর জন্য উচ্চারণ করো। জি এর জন্য গো প্লাস ও এল ডি, এর জন্য কি হবে? ওল্ড। সবাই বুঝতে পারছো? তাহলে বসিয়ে দাও। এখানে কেউ কিন্তু ভুল করেও রুলস চেক করতে যাবা না, তাহলে ভুল হয়ে যাবে। ওল্ড হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, তাই ওল্ড বসিয়ে দাও। এবার উচ্চারণ করো, গো প্লাস ওল্ড, গোল্ড। চলো আরো কয়েকটি এক্সাম্পল দেখি। যেমন টি, টি এর জন্য টো প্লাস ওল্ড, টোল্ড। এফ, এফ এর জন্য ফো প্লাস ওল্ড, ফোল্ড। এইচ, এইচ এর জন্য হো প্লাস ওল্ড, হোল্ড। সো শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো, 80% উচ্চারণ নিজে নিজে হয়ে যাবে। ও আই এল, যদি কোনো শব্দে দেখতে পাই এর জন্য উচ্চারণ করব ওয়েল। যেমন এখানে দেখো শব্দের একদম শেষে ও আই এল আছে, কেউ কিন্তু ভুল করেও শব্দের শুরুতে বা মাঝে চেক করতে যাবা না, কারণ ওয়ার্ড প্যাটার্ন শব্দের শেষেই থাকে। যেমন বি, বি এর জন্য হয় বো প্লাস ও আই এল, এর জন্য কি হবে? ও এল। এবার একসঙ্গে উচ্চারণ করো, বো প্লাস ও এল, বোয়েল। হচ্ছে তো? বোয়েল মানে কি? সিদ্ধ করা। যদি কোনো কিছু সিদ্ধ করা থাকে তাকে আমরা বলি বোয়েল। একই রকম ভাবে দেখো টি, টি এর জন্য টো প্লাস ওয়েল, টোয়েল। এস, এস এর জন্য সো প্লাস ওয়েল, সোয়েল। ও আই এল, এর জন্য উচ্চারণ হবে ওয়েল। সো আমরা মনে রাখবো ও আই এল থাকলে ওয়েল করে দেব, ব্যাস। এবার 5 নম্বর ওয়ার্ড প্যাটার্ন এ জি ই, এর জন্য উচ্চারণ হয় এজ। যেমন পেজ, এখানে দেখো শব্দের একদম শেষে এ জি ই আছে, তার মানে এর জন্য এজ উচ্চারণ করব।
আর আমরা রুলস চেক করতে যাব না। চলো তাহলে এই ওয়ার্ডটিকে উচ্চারণ করো। পি, পি এর জন্য কি হয়? ও প্লাস এজিই, ওয়াট প্যাটার্ন এর জন্য হয় এজ। এবার একসঙ্গে উচ্চারণ করো, ও প্লাস এজ কি হবে? পেজ। হচ্ছে তো? কিছু করার দরকার নেই, জাস্ট অটোমেটিক উচ্চারণ হবে। শুধু নিয়মগুলো মনে রাখো, মানে ওয়ার্ড প্যাটার্ন গুলো যদি মনে রাখো নিজে নিজে হবে। এবার দেখো, আই এম এর জন্য কি হবে? ইম প্লাস এজ, ইমেজ। সি, সি এর জন্য কো প্লাস এজ, কেজ। এম এ মে, এন এ জি ই, নেজ, ম্যানেজ। এরকম কোনো নিয়ম নেই যে শুধুমাত্র ছোট ওয়ার্ডের জন্যই উচ্চারণ হবে। ছোট বড় যে কোনো ওয়ার্ড, আমাদের যতই বড় ওয়ার্ড হোক, যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে আমাদের 80% উচ্চারণ হালকা হয়ে যাবে, মানে একদম ইজিলি ভাবে উচ্চারণ করতে পারবা। আই এল ই এর জন্য উচ্চারণ হয় আইল। যদি শব্দের শেষে আমরা আই এল ই দেখতে পাই, তার জন্য আই উচ্চারণ করব। যেমন এখানে দেখো আই এল ই আছে, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আইল উচ্চারণ করব। তাহলে এর আগে দুটি লেটার আছে, এই দুটি লেটার এর উচ্চারণ করে নাও। এস, এস এর জন্য দন্ত স, এম এর জন্য মো, কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড আগেই বলে আসলাম, তাই এর জন্য ইসমো, একসঙ্গে যুক্ত অক্ষর করে দিলাম। নেক্সট আই এল ই এর জন্য আই। এবার একসঙ্গে উচ্চারণ করো, ইসমো প্লাস আই কি হবে? ইসমাইল। তাহলে আমরা সব জায়গায় রুলস চেক করতে পারবো না। যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়ার্ড প্যাটার্ন থাকে তখন রুলস একদমই চেক করতে যাব না। যেমন এফ, এফ এর জন্য ফো প্লাস আইল, ফাইল। এম, এম এর জন্য মো প্লাস আইল, মাইল। টি, টি এর জন্য টো প্লাস আইল, টাইল। সো ওয়ার্ডের শেষে আই এল ই থাকলে আমরা চোখ বন্ধ করে আইল সাউন্ড করে দেব। ক্লিয়ার? চলো আরো 4টি ওয়ার্ড প্যাটার্ন এক এক করে দেখে নিচ্ছি। যেমন 7 নম্বর ওয়ার্ড প্যাটার্ন আই আর ই, এর জন্য উচ্চারণ হয় আয়ার। আই আর ই এর জন্য উচ্চারণ হয় আয়ার। যেমন এক্সপায়ার, এই ওয়ার্ডটি সবারই পরিচিত ওয়ার্ড, বাট অনেকেই উচ্চারণ করতে গিয়ে ভুল করছো। কেন? কারণ হচ্ছে ই এক্স এর জন্য এক্স করবে নাকি ইক্স করবে, এটাই অনেকে বুঝতে পারছো না। মনে রাখবা ই এক্স এর জন্য সবসময় আমরা এক্স করি। নেক্সট পি, পি এর জন্য পো। তারপরে দেখো আই আর ই, ওয়ার্ড প্যাটার্ন এর জন্য হয় আয়ার, তাহলে আয়ার বসিয়ে দাও। তাহলে কি হলো? এক্স। নেক্সট পো প্লাস আয়ার, আয়ার। এবার একসঙ্গে উচ্চারণ করো, এক্সপায়ার, এক্সপায়ার। হচ্ছে? শুধুমাত্র ছোট ওয়ার্ড না, আমাদের বড়, যতই বড় ওয়ার্ড হোক, ওয়ার্ডের একদম শেষে থাকবে ওয়ার্ড প্যাটার্ন। আর যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে 80% আমাদের উচ্চারণ নিজে নিজে হয়ে যাবে। যেমন আরো কয়েকটি ওয়ার্ড দেখো, এফ, এফ এর জন্য ফো প্লাস আই আর ই, এর জন্য আয়ার, ফায়ার। এস টি, কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয় ইস্টো প্লাস আয়ার, স্টায়ার। বোঝা গেল? নেক্সট 8 নম্বর ওয়ার্ড প্যাটার্ন ও টি ই, যদি আমরা কোনো শব্দের শেষে দেখতে পাই এর জন্য ওট উচ্চারণ করব। যেমন আর একটি বড় ওয়ার্ড নিয়েছি, বাট কেউ দেখে ঘাবড়াবা না, অটোমেটিক উচ্চারণ হবে, কিছু করার দরকার নেই। যেমন দেখো পি আর ও, এর জন্য কি উচ্চারণ হয়? প্রো, সবাই জানছো। পি এর জন্য পো, আর এর জন্য রোফলা, ও, ও যেহেতু ভিসিবুলে আছে তাই এর লং সাউন্ড ওকার, মানে প্রো। নেক্সট এম, এম এর জন্য মো। তারপর চলে আসো ও টি ই, এটা কি? ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় অট। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, প্রো প্লাস মো প্লাস ওট, প্রোমোট। হচ্ছে? শুধুমাত্র ছোট ওয়ার্ড না, বড়, যতই বড় ওয়ার্ড হোক, ওয়ার্ড প্যাটার্ন যদি থাকে তাহলে নিজে নিজে উচ্চারণ করতে পারবা। যেমন ভি, ভি এর জন্য ভো প্লাস ওট, ভোট। এন, এন এর জন্য দন্তন প্লাস ওট, নট। সি, সি এর জন্য কো প্লাস ওট, কট। নেক্সট 9 নম্বর ওয়ার্ড প্যাটার্ন ও এল ই, এর জন্য উচ্চারণ করব অল। যেমন পল। এখানে দেখো ও এল ই, এটা বাদে একটা লেটার আছে, তাই শুধু পি কে উচ্চারণ করো, পি এর জন্য পো প্লাস ওল। এবার একসঙ্গে উচ্চারণ করো, পো প্লাস ওল, ওল। সো শব্দের শেষে যদি ও এল ই থাকে তার জন্য ওল উচ্চারণ করব। যেমন এম এর জন্য মো প্লাস ওল, মোল। এস এর জন্য সো প্লাস অল, সোল। নেক্সট লাস্ট ওয়ার্ড প্যাটার্ন 10 নম্বর ওয়ার্ড প্যাটার্ন ও এন ই, এর জন্য উচ্চারণ হয় ওন। যেমন জোন। এখানে অনেকে ভুল করেছে যে জেটের জন্য কোন সাউন্ড হয়। আমার আগের ক্লাসে বলে দেওয়া আছে, আমরা যদি কোনো শব্দের একদম শুরুতে জেট দেখতে পাই তার জন্য বর্গীয় জো করব, তাই জেটের জন্য বর্গীয় জো। যারা বুঝতে পারছো না ক্লাসটি গিয়ে দেখে আসো। ও এন ই এর জন্য ওন। এবার একসঙ্গে উচ্চারণ করো, জো প্লাস ওন, জন। এই শব্দটা আমরা খুবই ইউজ করি, বাট অনেকে লেখতে গিয়ে ভুল করছো, আর যেন ভুল না হয়। নেক্সট সি, সি এর জন্য কো প্লাস ওন, কন।
সি এল কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হবে ক্লো প্লাস অন কোলন। এফ এল ফ্লো প্লাস অন। ফার্স্ট TECH এই ওয়ার্ড প্যাটার্নটার উচ্চারণ হয় টেক, বাট অনেকে একে ভুলভাল উচ্চারণ করে। যেমন টি, টি এর জন্য টো, ই এর জন্য একার, মানে টোয়ে একার, CH এর জন্য চো। আমরা সবাই জানি যে চো দেখতে পেলে তার জন্য CH বসাই, তাহলে এর উচ্চারণটা হয় টেচ। সবাই এটাই উচ্চারণ করে আসছো, তাই তো ভুল হচ্ছে। এর উচ্চারণ করব টেক, টেচ কিন্তু করব না। এবার আমরা আরেকটা জিনিস জানি, ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে, বাট এই ওয়ার্ডে দেখো শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন নেই। কেন নেই? কারণ হচ্ছে TECH টেক এই ওয়ার্ড প্যাটার্নটি শুধুমাত্র শব্দের একদম শুরুতেই বসতে পারে, এই ওয়ার্ড প্যাটার্নটা শেষে বসবে না। খুব ভালো করে মনে রাখবা। তাই এর জন্য হলো টেক। এন, এন এর জন্য দন্তন, আই, আই এর জন্য হস্তিকার, তাহলে দন্তন হস্তিকার, এবং সি, সি এর জন্য কো। তাহলে কি হলো? TECH টেক, NIC নিক, টেকনিক। হয়েছে তো? এরকম বড় বড় ওয়ার্ড, যতই বড় ওয়ার্ড হোক, এক নিমিষে উচ্চারণ করতে পারবা যদি ওয়ার্ড প্যাটার্নগুলো ঠিকঠাক মনে রাখো। যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের একদম শুরুতে TECH আছে, তার মানে টেক উচ্চারণ করব। যেমন TECH টেক, NO নো, LOGY লজি, টেকনোলজি। একই রকম ভাবে টেক, NI নি, CAL কাল, টেকনিক্যাল। TECH টেক, নি, CIAN সন, টেকনিশন। এবার আমরা দেখে নেব সেকেন্ড ওয়ার্ড প্যাটার্ন MENT, এর জন্য উচ্চারণ করব মেন্ট। এবার এখানে দেখো এই ওয়ার্ডে একদম শেষে MENT আছে, কারণ আমরা তো জানি একটি ওয়ার্ড প্যাটার্ন বাদ দিয়ে বাকি সমস্ত ওয়ার্ড প্যাটার্ন শব্দের শেষে থাকবে। যেমন দেখো শেষে আছে MENT, তাহলে আমাদের উচ্চারণ আরো সহজ হয়ে গেল। যেমন CO এর জন্য কো। এবার ডবল এম আছে, আমরা সবাই জানি কোনো ওয়ার্ডে যদি একই রকমের লেটার দুবার থাকে তাকে একবার উচ্চারণ করতে হয়, তাহলে এমটাকে একবার উচ্চারণ করো, MENT। এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয় মেন্ট। এবার একসঙ্গে উচ্চারণ করো, কো প্লাস মেন্ট, কোমেন্ট। এরকম যে কোনো ওয়ার্ডের উচ্চারণ করতে পারবা। তবে কেমন শিখছো সবাই কমেন্টে অবশ্যই জানাবা, অনেকে কিন্তু কমেন্ট করছো না। নেক্সট, নিচের প্রত্যেকটি ওয়ার্ডের একদম শেষে MENT আছে, তার মানে মেন্ট উচ্চারণ করব। যেমন MO মুভমেন্ট, মুভমেন্ট। PAY পে মেন্ট, পেমেন্ট। CEC মেন্ট, সিমেন্ট। তাহলে এত বড় ওয়ার্ডে কোনো রুলস মনে রাখার দরকার নেই। রুলস কাজ করবে কি করবে না কিচ্ছু মনে রাখবো না, শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবো, অটোমেটিক উচ্চারণ হবে। যেমন মুভমেন্ট, পেমেন্ট, সিমেন্ট। এবার আমরা দেখে নেব 3 নম্বর ওয়ার্ড প্যাটার্ন OUGHT, এর জন্য উচ্চারণ হয় ওট। যেমন ডি, ডি এর জন্য কি হয় আমরা সবাই জানি ডো। এবার OUGHT এর জন্য উচ্চারণ হবে ওট, তাহলে ডো প্লাস ওট একসঙ্গে যুক্ত করে দাও, ডট। এবার কোশ্চেন হচ্ছে তাহলে এই ওটা কোথায় গেল? আমরা সবাই জানি কোনো লেটারের সাথে ও যোগ করাও যা না যোগ করাও তা, তাই এখানে ওটা হয় না। একই রকম ভাবে এন, এন এর জন্য দন্তন প্লাস ওট, নট। এস, এস এর জন্য দন্তস প্লাস ওট, সোট। তাহলে 3 নম্বর ওয়ার্ড প্যাটার্ন ওট কমপ্লিট। এবার দেখে নেব 4 নম্বর ওয়ার্ড প্যাটার্ন IGHT, এর জন্য উচ্চারণ হয় আইট। যেমন এখানে দেখো শব্দের একদম শেষে IGHT আছে, তার মানে আমরা বুঝতে পারলাম আইট উচ্চারণ করব। এন, এন এর জন্য দন্তন প্লাস IGHT এর জন্য আইট, একসঙ্গে করো দন্তন প্লাস আইট, নাইট। এখানে কোনো রুলস মনে রাখতে হয়েছে? একদমই না। এখানে কিন্তু GH সাইলেন্ট, বাট আমাদের সাইলেন্ট লেটারও মনে রাখতে হবে না, কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো। যেমন এফ, এফ এর জন্য ফো প্লাস আইট, ফাইট। এইচ, এইচ এর জন্য হো প্লাস আইট, হাইট। আর, আর এর জন্য রো প্লাস আইট, রাইট। সো আমরা শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবো, উচ্চারণ অটোমেটিক হবে। 5 নম্বর TURE, এর জন্য উচ্চারণ করব চার। যেমন দেখো লেকচার, বাট এই ওয়ার্ডটিকে উচ্চারণ করতে গিয়ে অনেকেই ভুল করছো। কেন? কারণ TURE এই ওয়ার্ড প্যাটার্নটিকে অনেকে চিনতেই পারছো না, উচ্চারণ করছো টুরে। টুরে উচ্চারণ হবে না, এর উচ্চারণ হবে চার। যেমন এল, এল এর জন্য কি হবে লো, ই, ই এর জন্য একার, তাহলে কি হবে লোয়ে একার, বসিয়ে দাও। নেক্সট, সি, সি এর জন্য কো, তাহলে কি হলো LEC, লেক। TURE টুরে না, এর উচ্চারণ হবে চার, একসঙ্গে উচ্চারণ করো লেক চার। এরকম করে উচ্চারণ করতে হবে।
তবে অটোমেটিক ইংরেজি রিডিং ঠিক হয়ে যাবে। চলো আরো কয়েকটি এক্সাম্পল দেখি, যেমন PIC পিক, TURE চার পিকচার, CAP ক্যাপ, TURE চার ক্যাপচার, NA নে, TURE চার নেচার। তাহলে TURE এর জন্য চার উচ্চারণ করব। নেক্সট 6 নম্বর ওয়ার্ড প্যাটার্ন TION এর উচ্চারণ হয় সন, যেমন অ্যাকশন। এখানে দেখো শব্দের একদম শুরুতে এ আছে, অনেকে ভুল করে এর জন্য এ বসিয়ে দেয়, বাট এ হবে না। আমরা সবাই জানি শব্দের একদম শুরুতে এ থাকলে ওই যে ফলাকার এ হয়, তাই এ এর জন্য ওই যে ফলাকার এ, সি এর জন্য কো, মানে এক, AC এক। TION কি হবে সন, তাহলে একসঙ্গে উচ্চারণ করো, এক প্লাস সন, অ্যাকশন। একই রকম ভাবে আমরা আরো কিছু ওয়ার্ড দেখে নিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। যেমন MO মো, TION সন মোশন, CAP ক্যাপ, TION সন ক্যাপসন। তাহলে TION দেখতে পেলে আমরা চোখ বন্ধ করে সন ইউজ করে দেব, যেমন মোশন ক্যাপসন। SION এর জন্য উচ্চারণ হয় সন, যেমন এক্সাম্পল দেখো মি সোন। এবার আগেরটাতেও আমরা দেখে আসলাম সোন, এখানেও সোন। সোনের জন্য তিনটে হয়, SION, TION, CIAN। তাহলে SION যদি আমরা দেখতে পাই এর জন্য সোন উচ্চারণ করে দেব, যেমন MI মি, ডবল এস আছে, তার মানে একটা এস এর উচ্চারণ করব, এবং এসটাকে ওয়ার্ড প্যাটার্ন এর সঙ্গে উচ্চারণ করব, যেমন SION এর জন্য উচ্চারণ হবে সন। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, মি সোন। একই রকম ভাবে VIV, SION সোন ভীষণ, TEN টেন, SION সোন টেনশন, PEN পেন, SION সোন পেনশন। ওকে, তাহলে SION দেখতে পেলে সোন করে দেব। নেক্সট 8 নম্বর ওয়ার্ড প্যাটার্ন OME এর জন্য উচ্চারণ হয় ওম, যেমন HOME হোম। এখানে OME আছে, তার মানে আমি এর জন্য ওম উচ্চারণ করব, কারণ এটা ওয়ার্ড প্যাটার্ন। বাট অনেকেই এখানে ভুল করছো, ও এর জন্য রুলস চেক করছো। রুলস চেক করার দরকার নেই, শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো। যেমন এইচ এর জন্য হো, OME এর জন্য ওম। তাহলে কি হলো, হো প্লাস ওম, হোম। হচ্ছে তো, নিজে নিজে হবে, কিচ্ছু করার দরকার নেই। যেমন আরেকটি দেখো DOME কি হবে, সবাই বুঝতে পারছো, ডোম। কেন, কারণ ডি এর জন্য ডো প্লাস OME ওয়ার্ড প্যাটার্ন এর জন্য উচ্চারণ হয় ওম। তাহলে ডো প্লাস ওম, ডোম। সো আমরা মনে রাখবো OME কোন শব্দের শেষে দেখতে পেলে তার জন্য ওম উচ্চারণ করে দেব, ব্যাস। নেক্সট লাস্ট ওয়ার্ড প্যাটার্ন ANCE এর জন্য উচ্চারণ হয় আর্নস, যেমন ডান্স। এবার এখানে অনেকে ভুল করে যে এর জন্য রুলস চেক করতে যাই, VCB রুলে আছে নাকি VCC রুলে, কিন্তু আমরা রুলস চেক করব না, কারণ আমরা ওয়ার্ড প্যাটার্ন জানি। যেমন ডি এর জন্য ডো প্লাস ANCE যদি কোনো শব্দের শেষে থাকে এর জন্য উচ্চারণ করব আনস, যেমন ডো প্লাস আনস ডান্স। হচ্ছে, তাই তো বলছি শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো। যেমন আর একটি ওয়ার্ড দেখো AD এড, VANCE ভান্স অ্যাডভান্স। এখানে একটু লক্ষ্য করে দেখো, শব্দের শুরুতে এ আছে, তার মানে এ এর জন্য ওই যে ফলাকার এ হবে, যেমন AD অ্যাড, ভি এর জন্য ভো। নেক্সট ANCE ওয়ার্ড প্যাটার্ন এর জন্য কি হবে, আনস। তাহলে এড প্লাস ভো প্লাস আনস, একসঙ্গে উচ্চারণ করো, অ্যাডভান্স। বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক, যদি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো 80% উচ্চারণ এবং রিডিং অটোমেটিক হয়ে যাবে। তাই বারবার বলছি, যারা উচ্চারণ এবং রিডিং ঠিক করতে চাও, প্রথম স্টেপ ওয়ার্ড প্যাটার্ন ঠিক করো, তাহলে উচ্চারণ এবং রিডিং অটোমেটিক ঠিক হয়ে যাবে, কিচ্ছু করার দরকার নেই। এনজি এর জন্য ইং সাউন্ড কখন করব, এটা খুব ইম্পর্টেন্ট। IGN এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ করি আইন, কিন্তু ING এটা কিন্তু ওয়ার্ড প্যাটার্ন না, বারবার বলছি এটা ওয়ার্ড প্যাটার্ন না, এর জন্য সাউন্ড করব আমরা ইং। আর এখানেই সবাই ভুল করছো, ING এর জন্য আইন করে দিচ্ছ, তাই উচ্চারণ এবং রিডিং ভুল হচ্ছে। বাট আমরা এই ভুলটা করব না। যেমন দেখো SING এর জন্য কি উচ্চারণ করব, এস এর জন্য সো, তাহলে সো বসিয়ে দাও। এবার ING কিন্তু ওয়ার্ড প্যাটার্ন না, যদি এন এবং জি উলট পালট থাকতো, মানে IGN থাকতো, তাহলে আমাদের ওয়ার্ড প্যাটার্ন হতো। ING কিন্তু ওয়ার্ড প্যাটার্ন না, এর জন্য ইং হবে, যেমন সো প্লাস ইং, সিং। এখানে অনেকেই ভুল করছো, তাই এই বিষয়টা খুব ভালো করে দেখবা।
এবং খুব ভালো করে মনে রাখবা, এগুলো ইম্পর্টেন্ট টিপস। যেমন দেখো KING, এর জন্য কি উচ্চারণ হবে? কিং নাকি কাইন, কোনটা? সবাই বুঝতে পারছো, শব্দের শেষে ING আছে, তার মানে ইং উচ্চারণ হবে। যেমন কে এর জন্য কো প্লাস ING এর জন্য ইং, তাহলে কি হলো? কো প্লাস ইং, কিং। একে আমরা ভুল করেও কাইন উচ্চারণ করব না, মনে থাকবে। তাহলে আরো একটি ওয়ার্ড দেখো, যেমন CRY, ক্রাই, ING ইং, ক্রাই প্লাস ইং, ক্রাইং। TRY, ট্রাই প্লাস ইং, ট্রাইং। সো ING এবং IGN দুটোই কিন্তু ভিন্ন ওয়ার্ড। ING থাকলে ইং সাউন্ড করব, এবং IGN থাকলে ওটা আমাদের ওয়ার্ড প্যাটার্ন। IES এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় আইজ, বাট অনেকে এর উচ্চারণ করে আইজ। যেমন আই এর জন্য আই, এবং ES এর জন্য দন্তস। তাহলে কি হলো? আই প্লাস দন্তস মানে আইস। আর যদি আইস উচ্চারণ করো তাহলে এখানেই ভুল হবে, কারণ এরকম উচ্চারণ করতে হয় না। এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় আইজ। যেমন একটি ওয়ার্ড দেখো, স্পাইজ, এখানে শব্দের শেষে এস আছে, তাহলে এস এর জন্য দন্তস হবে, তার মানে স্পাইস। স্পাইস উচ্চারণ করলে একদম ভুল, এর উচ্চারণ হবে স্পাইজ। কেন? দেখো, এস কনসোনেন্ট, পি আর একটি কনসোনেন্ট, এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং, তাই যুক্তক্ষর হয়ে গেল। নেক্সট IES এর জন্য আইজ, তাহলে স্পো প্লাস আইজ, স্পাইজ। একে আমরা ভুল করেও স্পাইস বলতে পারবো না। একই রকম ভাবে এল এর জন্য লো প্লাস IES এর জন্য আইজ, লাইজ। FR ফ্রো প্লাস আইজ, ফ্রাইজ। ডি এর জন্য ডো প্লাস আইজ, ডাইজ। এবার দেখে নেব IES এর জন্য এক্ষুনি দেখে আসলাম আইজ হই, কিন্তু আর একটা সাউন্ড হই, সেটা হচ্ছে ইজ। যেমন লোবিজ, এখানেও দেখো শব্দের একদম শেষে IES আছে, তার মানে এর জন্য আইজ করব, আমরা এক্ষুনি দেখে আসলাম। বাট IES এর জন্য দুটো উচ্চারণ হই, কখনো আইজ হই, আবার কখনো ইজ হই। এবার কোশ্চেন হচ্ছে কখন কোনটা হই, এর জন্য ম্যাজিক টিপসের মাধ্যমে বুঝিয়ে দেব। প্রথমে এই ওয়ার্ডটার উচ্চারণ করে নাও, এল এর জন্য লো, তারপরে ও এখানে VCC রুলে আছে, তার মানে ও এর শর্ট সাউন্ড ও। আমরা সবাই জানি কোনো লেটারের সঙ্গে ও যোগ করাও যা, না যোগ করাও তা, তাহলে লো প্লাস ও লো। ডবল বি এর জন্য একটা বি, বি এর জন্য বো, এবং IES এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হবে ইচ, তাহলে লো প্লাস ইচ, লো বিচ। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, যেমন সিরিজ, এখানেও দেখো শব্দের শেষে IES আছে, তার আগে বানান করে নাও, SEC। আর এর জন্য রো, তাহলে কি হলো? SER, সির প্লাস IES, ওয়ার্ড প্যাটার্ন ইজ, তাহলে একসঙ্গে উচ্চারণ করো, সির প্লাস ইজ, সিরিজ। সো IES থাকলে আমাদের আইজও হই, আবার ইজও হই। কখন কোনটা হই, এবার ম্যাজিক টিপসের মাধ্যমে বুঝো। যেমন দেখো ডাইজ, এখানে শব্দের শেষে IES আছে, এর জন্য উচ্চারণ হয়েছে আইজ, যেমন ডাইজ। এবার কোশ্চেন হচ্ছে কেন? মনে রাখবা, IES যে কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে, তার আগের লেটারটিকে চেক করবা, আগের লেটারটি যদি কনসোনেন্ট থাকে তাহলে আইজ উচ্চারণ হবে। এবার এখানে চলে আসো, IES এটাকে বাদে তার আগের লেটার চেক করো, এখানে এস কনসোনেন্ট আর কনসোনেন্ট, বাট একটা ভাওয়েল ই আছে, যদি ভাওয়েল থাকে তাহলে এর উচ্চারণটা চেঞ্জ হয়ে ইজ হয়ে যাবে, যেমন সিরিজ। এখানে কিন্তু IES এর জন্য আইজ করতে পারবো না। সো খুবই সিম্পল টিপস, আশা করি সবার মনে থাকবে। এবার দেখে নেব SCE এর জন্য উচ্চারণ করব এস, যেমন ফেস। এখানে দেখো শব্দের একদম শেষে SCE আছে, তার মানে এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য এস উচ্চারণ করব। যেমন এফ এর জন্য ফো প্লাস SCE এর জন্য এস, তাহলে কি হলো? ফো প্লাস এস, ফেস। এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে। যেমন আর এর জন্য রো প্লাস এস, রেস। পি এর জন্য পো প্লাস এস, এস। GR কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, গ্রো প্লাস এস, গ্রেস। এবার দেখে নেব 4 নম্বর ওয়ার্ড প্যাটার্ন, ATE এর জন্য উচ্চারণ হয় এট, যেমন ডেট। এখানে আমরা শুধুমাত্র ডি এর উচ্চারণ করব, ডি এর জন্য ডো প্লাস ATE, এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় এট, তাহলে কি হলো? ডো প্লাস এট, ডেট। এরকম করে আমরা যদি উচ্চারণ করি তাহলে ভুল হবেই না। একই রকম ভাবে RATE, রেট, GATE, গেট।
এবার আমরা দেখে নেব নেক্সট ওয়ার্ড প্যাটার্ন LESS এর জন্য উচ্চারণ হয় লেস। যেমন দেখো হপলেস, এটা একটু বড় ওয়ার্ড, বাট কেউ ঘাবড়াবো না। আমরা জানি বড় ওয়ার্ড যদি থাকে এবং সেই ওয়ার্ডে যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে বড় ওয়ার্ড হলেও আমাদের ইজিভাবে উচ্চারণ হয়ে যাবে। যেমন দেখো HO এর জন্য কি হবে হো, নেক্সট পি এর জন্য পো, তাহলে বসতে দাও HOP হপ। নেক্সট এখানে এর উচ্চারণ হবে না, কেন হবে না এর জন্য আমি নেক্সট ক্লাসে বলে দেব। এবার দেখো LESS, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় লেস। তাহলে হপ প্লাস লেস, হপলেস। এত বড় ওয়ার্ড, বাট ওয়ার্ড প্যাটার্ন আমাদের জানা ছিল, তাই খুব সহজে উচ্চারণ হয়ে গেছে। একই রকম ভাবে নিচে দেখো আরো কয়েকটি ওয়ার্ড আছে, যেমন FIND ফাইন্ড প্লাস লেস, ফাইন্ডলেস। KIND কাইন্ড প্লাস লেস, কাইন্ডলেস। CARE কেয়ার প্লাস লেস, কেয়ারলেস। সো বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক, যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে ইজিভাবে উচ্চারণ করতে পারবো। নেক্সট ওয়ার্ড প্যাটার্ন NESS, এর জন্য উচ্চারণ হয় নেস। যেমন দেখো হ্যাপিনেস, এটাও একটু বড় ওয়ার্ড, বাট ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড প্যাটার্ন আছে, তার মানে ইজিভাবে উচ্চারণ করতে পারবো। কারণ আমরা জানি ওয়ার্ড প্যাটার্ন যদি থাকে তাহলে উচ্চারণ অনেক সহজ হয়ে যায়। যেমন HA হ্যাঁ, এখানে যেহেতু শুরুর দিকে আছে তাই এর শর্ট সাউন্ড হচ্ছে। নেক্সট P এর জন্য একটা পি এর জন্য পো। আয়ের জন্য কি হই হস্রিকার, তাহলে কি হলো HAPPI হ্যাপি। নেক্সট NESS, এটা কি ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় নেস। এবার একসঙ্গে উচ্চারণ করো হ্যাপিনেস, হ্যাপিনেস। এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে। নেক্সট আর একটি ওয়ার্ড দেখো, যেমন KIND কি হবে কাইন্ড, KIND কাইন্ড। নেক্সট NESS ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হবে নেস। এবার একসঙ্গে উচ্চারণ করো কাইন্ডনেস, কাইন্ডনেস। যদি এই স্টাইলে উচ্চারণ করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক আর ভুল হবে না। নেক্সট ওয়ার্ড প্যাটার্ন IBLE, এর জন্য উচ্চারণ হবে ইবল। যেমন পসিবল। এবার এখানে দেখো শব্দের একদম শেষে IBLE আছে, তার মানে এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য ইবল উচ্চারণ করব। যেমন PO পো, এখানে ও এর জন্য ওকার কেন হয়নি, ও VCC রুলে আছে, তাই ও এর শর্ট সাউন্ড PO পো। S এর জন্য দন্ত সো। নেক্সট IBLE, এটা কি ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয় ইবল, তাহলে পোস প্লাস ইবল, পসিবল। হচ্ছে তো, নিজে নিজে উচ্চারণ হবে, কিচ্ছু করার দরকার নেই। আরেকটি ওয়ার্ড দেখো, এই ওয়ার্ডে সবাই ভুল করে, যেমন ওয়ার্ডের শেষে IBLE আছে, তার মানে এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। ঠিক আছে, তাহলে উচ্চারণ করো VIVS, এর জন্য দন্তসো, বাট এখানে দন্তসো হবে না, কারণ আমরা জানি এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তাহলে এর জন্য বর্গীয় জ উচ্চারণ হয়। এখানে দেখো দুপাশে দুটো ভাওয়েল আছে, তাই এর জন্য বর্গীয় জ হবে। যেমন VIS ভিজ প্লাস ইবল, ভিজিবল। একে অনেকে ভুল করে ভিসিবল বলে, বাট ভিসিবল উচ্চারণ করা চলবে না, এর উচ্চারণ হবে ভিজিবল। বুঝা গেল? নেক্সট IGN, এর উচ্চারণ হয় ID। যেমন এস এর জন্য সো প্লাস আইন, সাইন। কেন? কারণ IGN এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আইন উচ্চারণ করব। যেমন এস এর জন্য সো প্লাস IGN, এর জন্য আইন। এবার একসঙ্গে উচ্চারণ করো সো প্লাস আইন, সাইন। একই রকম ভাবে DED প্লাস SIGN, জাইন, ডিজাইন। প্রথম ওয়ার্ড প্যাটার্ন OTHER, এর জন্য উচ্চারণ হয় আদার। যেমন এক্সাম্পল দেখো ব্রাদার, এই শব্দের শেষে OTHER আছে, তার মানে এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, একে আমরা উচ্চারণ করব আদার। সো BR, এর জন্য ব্রো প্লাস OTHER, এর জন্য আদার, তাহলে কি হলো ব্রাদার। দেখো কত সহজে উচ্চারণ হয়ে যাচ্ছে, কোনো রুলস চেক করতে হবে না, কিচ্ছু করতে হবে না। যেমন আরেকটি এক্সাম্পল দেখো মাদার, এই শব্দের শেষেও OTHER আছে, এখানেও আমরা আদার করব। সো এম এর জন্য মো এবং OTHER ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয়ে যাবে আদার, তাহলে কি হলো মো প্লাস আদার, মাদার। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। CHER একত্রে উচ্চারণ দেই চার,
এক্সাম্পল টিচার। এবার এই শব্দে ওয়ার্ড প্যাটার্ন খুঁজো। শব্দের একদম শেষে CHER আছে, তাহলে এর জন্য 4 করব। যেমন TEA টি। নেক্সট CHER, এর জন্য 4, তাহলে কি হলো টিচার। আমরা যদি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখতে পারি আমাদের উচ্চারণ একদম ইজি হয়ে যাবে। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, বেঞ্চার। এই শব্দের শেষেও CHER আছে, তাহলে এখানেও আমরা 4 উচ্চারণ করব। যেমন BEN বেন। নেক্সট CHER, এর জন্য 4, তাহলে একসঙ্গে উচ্চারণ করো বেন 4, বেঞ্চার। 5 নম্বর ওয়ার্ড প্যাটার্ন সবাই বুঝতে পেরে গেছো। নেক্সট 6 নম্বর ওয়ার্ড প্যাটার্ন IZE, একত্রে উচ্চারণ দেই আইজ। যেমন SIZE সাইজ, কারণ IZE ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য করব আইজ। সো এস এর জন্য দন্ত সো, নেক্সট আইজ, তাহলে কি হলো সো প্লাস আইজ, সাইজ। আশা করি বুঝতে পেরে গেছো। চলো আরেকটি এক্সাম্পল দেখো, যেমন প্রাইজ। এই শব্দের শেষেও IZE, তার মানে আইজ উচ্চারণ করব। PR, এর জন্য প্রো, প্লাস IZE, এর জন্য আইজ, তাহলে একসঙ্গে উচ্চারণ করো প্রাইজ। SSION, এর জন্য উচ্চারণ করব সন। এক্সাম্পল দেখো, এই ওয়ার্ডে S আছে। এবার এখানে এস এর এক পাশে আই ভাওয়েল এবং আরেক পাশে আই ভাওয়েল, তার মানে এস এর দুপাশে দুটো ভাওয়েল হচ্ছে। তাহলে আমরা এখানে এস এর জন্য বর্গীয় যোগ করব। আমরা এই ভুলটাই করি, তাই আমাদের ইংরেজি রিডিং ভুল হয়। এখানে এস এর জন্য বর্গীয় যোগ হবে না। চলো প্রথমে উচ্চারণ করা যাক। এম এর জন্য মো, নেক্সট আই এর জন্য হয়ে যাবে হস্যিকার, তাহলে মোয়ে হস্যিকার। এবার চলে আসো ঠিক তারপরে এস এর জন্য দন্তস, তাহলে MIS মিস। ওকে, এবার আমরা জানি SION, এটা হয় ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ করতে হয় সন, তাহলে এর জন্য আমরা বসিয়ে দেব সন। এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়াচ্ছে মিস সন, আর এটা আমাদের একদমই ভুল। আমরা এরকমই ভুল উচ্চারণ করি, তাই আমাদের ইংরেজি রিডিং ভুল হয়। এবার এখানে দেখো, এখানে একই রকমের লেটার দুবার আছে S, বাট এখানে আমাদের একবার উচ্চারণ করতে হবে। সো এবার তাহলে ঠিক উচ্চারণ করা যাক। MI, এর জন্য মি, নেক্সট SSION যদি থাকে তাহলে আমরা এদের জন্য একসঙ্গে উচ্চারণ করব সন। এবার এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়াচ্ছে মিশন। সো এটা হচ্ছে আমাদের সঠিক উচ্চারণ, আর এভাবে করে উচ্চারণ করতে হয়। যেমন আরেকটি এক্সাম্পল দেখো, এই ওয়ার্ডের শেষেও SSION আছে, তার মানে সবাই বুঝতে পেরে গেছো যে এখানে সন উচ্চারণ করতে হবে। এই জিনিসটাই আমাদের বুঝতে হবে। চলো এবার ভেঙে নাও। XP দুটো কনসোনেন্ট, তাই এদের মাঝখান থেকে দিলাম ভেঙে। নেক্সট এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। ওয়ার্ড প্যাটার্ন এর আগে থেকে ভেঙে দিতে হয়, ব্যাস। সো বড় ওয়ার্ড দেখতে পেলে এরকম করে ভেঙে নিবা। এবার উচ্চারণ করা যাক। EX, এর জন্য উচ্চারণ হয় এক্স। নেক্সট PRE, এর জন্য কি হবে প্রে। PRE, এর জন্য প্রে। এবার চলে আসো একদম শেষে। একদম শেষে যদি SSION দেখতে পাও, এটাকেও আমরা ওয়ার্ড প্যাটার্ন এর মতো উচ্চারণ করব সন, তাহলে এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়াচ্ছে এক্সপ্রেশন। একই রকমভাবে আরেকটি ওয়ার্ড দেখো, তাহলে ভালো করে বুঝতে পেরে যাবা। এখানেও আমাদের SSION আছে, তাহলে এর জন্য সন উচ্চারণ করব। তার আগে ভেঙে নাও। ও এখানে ভিসিবি রুলে আছে। আমরা জানি ভিসিবি রুলে থাকলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, তাই ও এর পাশ থেকে দাও ভেঙে। নেক্সট SION, এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য সন হয়। সো এর আগে থেকে ভেঙে দাও, ব্যাস। সো বড় ওয়ার্ড দেখতে পেলে আমাদের প্রথম কাজ থাকবে এরকম করে ভেঙে নেওয়া। এবার উচ্চারণ করো PRO, প্রো। FE, ফে। এখানে কিন্তু ফি হবে না, ফে। নেক্সট SSION, এর জন্য করে দেব সন, তাহলে একসঙ্গে উচ্চারণ করো প্রফেশন, প্রফেশন। এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনে রাখবা। নেক্সট CIAN, এর জন্য উচ্চারণ হয় সিয়ান, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। সো একে খুব ভালো করে দেখবা। যেমন এক্সাম্পল দেখো, এই ওয়ার্ডের একদম শেষে CIAN আছে। আমরা সবাই জানি CIAN, এর জন্য সন উচ্চারণ করতে হয়, কিন্তু সন উচ্চারণ করলে আমাদের উচ্চারণ পুরোপুরি ভুল হয়ে যাবে। মনে রাখবা CIAN থাকলে উচ্চারণ করব সিয়ান। সো এটা ওয়ার্ড প্যাটার্ন, তাই এর আগে থেকে দাও ভেঙে। চলো এবার উচ্চারণ করা যাক। এম এর জন্য মো, ইউ এখানে ভিসিবি রুলে আছে। ভিসিবি রুলে থাকলে ইউ এর লং সাউন্ড হয়, সো ইউ এর লং সাউন্ড ইউ, তাহলে মো প্লাস ইউ হয়ে গেল মিউ। নেক্সট এবার চলে আসো ঠিক তারপরে
এখানে সবাই ভুল করছো, এসের জন্য দন্তস হবে না, কারণ এসের দুপাশে দুটো ভাওয়েল আছে, তার মানে এসের জন্য এখানে বর্গীয় জ হবে। সো এই ভুলটা যেন না হয়, তাহলে এখানে বসিয়ে দাও এসের জন্য বর্গীয় জ। এবার চলে আসো ঠিক তার পাশে আই, আয়ের জন্য হস্যিকার, আয়ের জন্য হস্যিকার। এবার একদম শেষে CIAN, এটা আমাদের ওয়ার্ড প্যাটার্ন। এর জন্য আমরা সোন উচ্চারণ করব না, এর জন্য উচ্চারণ করব সিয়ান, তবেই আমাদের উচ্চারণ ঠিক হবে। তাহলে পুরো ওয়ার্ডের উচ্চারণ দাঁড়ালো মিউজিশিয়ান, মিউজিশিয়ান। আমরা একে ভুল করেও মিউজিশন বলবো না। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। তাহলে আরেকটি এক্সাম্পল দেখো, যেমন এই ওয়ার্ডের ঠিক শেষে CIAN আছে। সবাই বুঝতে পারছো যে এখানেও আমাদের এর জন্য সিয়ান উচ্চারণ করতে হবে। তার আগে ভেঙে নাও, সি এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি, তাহলে এদের মাঝখান থেকে দাও ভেঙে। নেক্সট, এবার দেখো ওয়ার্ড প্যাটার্ন। আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকলে ওয়ার্ড প্যাটার্নের আগে থেকে ভেঙে দিতে হয়, তাই ওয়ার্ড প্যাটার্নের আগে থেকে ভেঙে দাও, ব্যাস। সো বড় ওয়ার্ড দেখতে পেলে আমরা প্রথমে ভেঙে নেব, কারণ যদি ভেঙে নিতে পারো তাহলে 1%ও ইংরেজি উচ্চারণ বা রিডিং ভুল হবে না। চলো এবার উচ্চারণ করা যাক। যেমন ই, এখানে ভিসিবি রুলে আছে, তাই এর লং সাউন্ড, এর লং সাউন্ড ই। নেক্সট এল, এর জন্য কি হবে লো, এর জন্য লো। এবার ঠিক তারপরে আবার ই আছে, এখানে ভিসিসি রুলে আছে, ভিসিসি রুলে এর শর্ট সাউন্ড হয় একার, সো একারটা বসিয়ে দাও। নেক্সট সি এর জন্য কো, তাহলে ELEC, ইলেক, ঠিক এর নিচে বসিয়ে দাও ইলেক। এবার চলে আসো নেক্সট টি আর হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য উচ্চারণ হয় ট্রো, তাই ট্রো বসিয়ে দাও। নেক্সট আয়ের জন্য হস্যিকার, তাহলে TRI একসঙ্গে দাঁড়াবে ট্রি, তাহলে কি হলো ইলেকট্রি। এবার একদম শেষে CIAN, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, উচ্চারণ করব সিয়ান। এবার একসঙ্গে উচ্চারণ করো ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান। সো এরকম করে যদি আমরা উচ্চারণ করতে পারি আমাদের 100% ইংরেজি রিডিং ঠিক হবেই হবে। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, তাহলে আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই ওয়ার্ডের শেষেও CIAN আছে, সবাই বুঝতে পেরে গেছো। তার আগে ভেঙে নাও, ও এখানে ভিসিবি রুলে আছে, তাই ও এর পাশ থেকে ভেঙে দেব, কারণ আমরা জানি যে ভিসিবি রুলে থাকলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়। নেক্সট আইও ভিসিবি রুলে আছে, তাহলে আয়ের ঠিক পরে থেকে ভেঙে দেব। ক্লিয়ার? এবার চলে আসো একদম শেষে, এখানে আমাদের ওয়ার্ড প্যাটার্ন আছে, ওয়ার্ড প্যাটার্ন থাকলে সবসময় তার আগে থেকে ভেঙে দিতে হয়, তাই ওয়ার্ড প্যাটার্ন এর আগে থেকে ভেঙে দাও, ব্যাস। আমাদের এই ওয়ার্ডের জন্য ভাঙা কমপ্লিট। এবার আমাদের এই ওয়ার্ডের উচ্চারণ এক নিমিষে হতে বাধ্য। যেমন PO, এর জন্য আমরা উচ্চারণ করব পো। নেক্সট এবার আমরা চলে আসবো ঠিক তারপরে LI, এর জন্য উচ্চারণ হবে লি। নেক্সট TI, এর জন্য হয়ে যাবে TI, এর জন্য টি। নেক্সট CIAN, এর জন্য করব সিয়ান। সো তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কি দাঁড়ালো পলিটিশিয়ান। কীরকম বুঝতে পেরেছো? নিচে দেখো 3টি ওয়ার্ড দিয়েছি, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও, এবং যারা কমেন্টে প্রত্যেক দিনকার হোমওয়ার্ক লিখে দেখাচ্ছ তাদের থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ পর্যন্ত যারা পুরো ভিডিওটি একদম মনোযোগ দিয়ে ওয়াচ করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এগুলো জায়গায় রিডিং পড়তে গিয়ে জীবনে আর কখনো এবং কোনো দিনও ভুল করবা না। সো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি রিডিং পড়ার জন্য। তাহলে আজকের মতো এখানে দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে।